তোবা মূলত হচ্ছে মানুষ যত রকমের গুনাহ করেছে, যেমন হয়তো চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ হয়েছে, যেমন হয়তো কাউকে হত্যা করে দিয়েছে, যেমন হয়তো জেনা করে নিয়েছে, বড় গুনাহ করে নিয়েছে, সেই গুনাহ আল্লাহর কাছে মাফ হবে না বাবা। তাহলে মাফ যদি হয়, আল্লাহ অতি দয়ালু মেহেরবান, আল্লাহর কাছে তোবা চেয়ে নিতে হবে বাবা। যে তোবা চেয়ে নিলে আল্লাহ বড় খুশি হয়ে যাবেন, আল্লাহ অতি দয়ালু মেহেরবান, খুবই খুশি হয়ে যাবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা শুনো, বলে তোমরা এমন একটা সফরে যেতেছো, তোমরা উটের উপরে সওয়ার হয়ে গেছো, সেই সওয়ার হয়ে তোমরা সফরে যেতেছো, লম্বা চওড়া সফরে বহু দূরে যেতেছো, অতি রৌদ্র তোমাদের সহ্য হয় না, তোমরা একটা গাছের গোড়ায় গিয়ে বসে পড়লা। সাহাবীরা শুনো, তোমরা গিয়ে শুধু বসে পড়লা সেটাই নয়, তোমরা খাসতে আছো, খুবই পেরেশানিতে আছো, এমতো অবস্থায় তোমরা চোখ বন্ধ যখনই করলা, তোমরা ঘুমিয়ে পড়লা। আহারে, যখন ঘুম থেকে তোমরা জাগছো, হঠাৎ করে দেখছো যে সামারির উপরে, যে উটের উপরে তুমি চেপে এসেছিলা, সেই উটটা আর সেই জায়গাতে নাই। সাহাবীরা শুনো, সে উট তো হারিয়ে গেল। বলে সেই উট যখন হারিয়ে গেল, বলো তো দেখি, তোমরা যদি সেখান থেকে হেঁটে আসো, বাড়িতে ফিরে আসো, তোমরা মারা যাবে। আবার সেখান থেকে যদি তোমরা গন্তব্যস্থলে যেতে চাচ্ছ, যাও পায়ে হেঁটে, তবে তোমরা মারা যাবে। সাহাবীরা বলো তো দেখি, তোমরা কি কাজ করবো বলো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো উপায় নাই, আমরা বন জঙ্গলে থেকে যাব। নবী আমার বললেন কি, সাহাবী শুনো, তোমরা থেকে যাবে সেটাই নয়, বনের বাঘরা আছে, সেই বাঘরা তোমাদেরকে খেয়ে ফেলবে, তোমরা কি করবা? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো উপায় নাই, চক্ষু বন্ধ করব, এসে বাঘ এসে খেয়ে যাবে, যদি খেয়ে যায় আমাদের আর ভয় লাগবে না, খেয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চক্ষু বন্ধ করে শুয়ে পড়ব। দয়ার নবী আমার বলছেন, সাহাবীরা শুনো, তোমরা মনে করলা যে আমাদের শেষ জীবন, শেষের মতো চোখ বন্ধ করে নিয়েছো, যে আমাদের মৃত্যু হয়ে যাবে। এমত অবস্থায় যখন তোমরা সেই চোখ খুলে দেখছো, কিছুক্ষণ পরে যেই ঘোড়া তোমাদের কাছ থেকে, যেই উট তোমাদের কাছ থেকে হারিয়ে গেছিল, সেই উট নিজের মুখ দ্বারা সেই লাগামটাকে, নাকিলটাকে ধরে নিয়ে এসে তোমাদের হাতে ধরিয়ে দিচ্ছে। বলো তো দেখি, তোমাদের মনটা কতটি খুশি হবে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন ছিল না, জীবন ফিরিয়ে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, খুশির শেষ নয়। দয়ার নবী আমার বলছেন, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বড় আশা করে তৈরি করেছেন। যখন কোন বান্দা গুনাহগার বদকার শিয়াকার হয়ে যায়, সেই বান্দা যদি ফিরে আল্লাহর কাছে তোবা চায় এবং নিজেই আল্লাহর কাছে তোবা চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা এই জায়গাতে যতটি খুশি হয়েছিল, তার থেকে ডবল ডবল, হাজার হাজার গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান ওই বান্দা কে পেয়ে। তাই বন্ধুরাই আমার, তোবা করাটা কোনো খারাপ কাজ নয়, তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই পছন্দ করেন। আমাদেরকে সবাইকে তোবা চেয়ে নিতে হবে বাবা। তার জন্য বলি, সবাই মিলে আমরা তোবা করি। যিনি আমার এই ভিডিওটা দেখতেছেন ভাই, আপনিও তোবা করে নেবেন। না জানি তোবা করার সুযোগ আসবে কি আসবে না, আমি পড়ছি, আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি যত রকমের গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করো, এবং আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তুমি সঠিক পথে চলার তৌফিক দান করো। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ অতি দয়ালু মেহেরবান, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দেবেন। আমরা যদি সঠিক পথে চলি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তাই বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই বুঝেছেন। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনার একটা লাইকে আমার বড় ভিডিও বানাতে খুশি হয় বাবা, একটি লাইক অবশ্যই করে দেবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।